শীতের ভোরে যমুনার পাশের বাতাসে ধোঁয়া আর কুয়াশা মিশে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার জানালায় প্রতিফলিত লাল ছায়ালয়ে দেখা যাচ্ছে কয়েকজন কর্মকর্তা চুপচাপ বসে আছেন এক কক্ষে। তাদের সামনে টেবিলে ছড়িয়ে আছে একটি নীল ছক। ছকের এক প্রান্তে লেখা রেইল লিঙ্ক বাংলাদেশ টু সাউথ চায়না। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে বললেন, আমরা দীর্ঘদিন ধরে সমুদ্রপথে বন্দী ছিলাম। এখন সময় এসেছে লোহার রেল লাইনে স্বাধীনতার নতুন মানচিত্র আঁকার। তার পাশে বসা চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং দেননিং মাথা নেড়ে উত্তর দিলেন, রেলপথই হবে নতুন সাগর। সেই এক মুহূর্তে ঘরের ভেতর যেন বাজল ইতিহাসের অদৃশ্য ঘণ্টা। বাংলাদেশ আর শুধু সাগরপথে নয়, এবার চাইছে মহাদেশের হৃদয়ে পৌঁছানোর রাস্তা, যেটি ভারতের সীমারেখা ভেদ করে চলে যাবে দক্ষিণ চীনের দিকে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল ভূগোল। তিন দিকেই ভারতের সীমান্ত, পশ্চিমে নদী আর মাঠ, উত্তরে পাহাড় আর কাঁটাতার, পূর্বে জঙ্গলময় সীমান্তে সেনা টহল, দক্ষিণে আছে সমুদ্র, কিন্তু স্থলপথে পৃথিবীর সঙ্গে সংযোগ প্রায় নেই। নেপাল ও ভুটানের সঙ্গে কিছু বাণিজ্যিক করিডোর থাকলেও তা ভারতের অনুমতির উপর নির্ভরশীল। আর দক্ষিণ পূর্বে মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটারের সীমান্ত থাকলেও কার্যকর কোনো স্থলবন্দর নেই। টেকনাফের রাস্তায় মাঝে মাঝে দেখা যায় সামরিক যান, কিন্তু বাণিজ্যিক ট্রাক নেই, নেই কোনো রেল লাইন। এই পরিস্থিতিতে বাংলাদেশ যেন এক দ্বীপ রাষ্ট্র, যেখানে সমুদ্রপথ ছাড়া বাকি দিকগুলো বন্ধ ঘরের জানালা। কিন্তু ইতিহাস কখনো একই জানালায় আটকে থাকে না। দক্ষিণ চীনের দিক থেকে আসা এক নতুন রেলপথের সম্ভাবনা আছে, এই জানালা খুলে দিয়েছে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক অঞ্চল এক পথ প্রকল্পের লক্ষ্য ছিল একটি মহাদেশকে এক জালে বেঁধে ফেলা। বেইজিং থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত সেই রেল, সড়ক, সমুদ্র নেটওয়ার্কে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল দর্শক ছিল। কিন্তু ২০২৫ সালের ২৭ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে বৈঠকটি হলো, সেটি ইতিহাসে নতুন অধ্যায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রস্তাব রাখলেন, বাংলাদেশ যদি দক্ষিণ চীনের ইউনান প্রদেশের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন করে, তাহলে এই অঞ্চলের বাণিজ্য ভারসাম্য বদলে যাবে। আমাদের শিল্প উৎপাদন ও রপ্তানির পথ উন্মুক্ত হবে পুরো এশিয়া জুড়ে। চীনের প্রতিনিধি ইয়াং দেননিং বলেন, ইউনান থেকে কাচিন রাখাইন হয়ে বাংলাদেশে পৌঁছানো রেলপথ কেবল অর্থনৈতিক নয়, এটি হবে সাংস্কৃতিক সেতু। এটি কেবল একটি যোগাযোগ প্রকল্প নয়, এটি আসলে ভারতের দাদাগিরি ভাঙার প্রথম রেল লাইন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনেকটা দাবার মতো। এখানে চাল দেয় ভারত, পাল্টা চাল দেয় চীন, আর মাঝে পড়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার। দীর্ঘদিন ধরে ভারত এই অঞ্চলের স্থল যোগাযোগে একছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ট্রাক ভুটান বা নেপালে যেতে পারে না। দিল্লি চায় বাংলাদেশকে সমুদ্রপথে সীমাবদ্ধ রাখতে, যাতে ট্রান্স এশিয়া ট্রেড রুটে তারা একমাত্র নিয়ন্ত্রক থাকে। কিন্তু দক্ষিণ চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের কাচিন হয়ে রাখাইন, তারপর কক্সবাজারের দিকে নামা রেলপথ তৈরি হলে সেই একছত্র প্রভাব ভেঙে যাবে। এই রেল লাইন হবে চীনের বেল্ট অ্যান্ড রোডের দক্ষিণ করিডোর, আর বাংলাদেশের জন্য সেটি হবে স্বাধীন বাণিজ্যের মহাসড়ক। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ চীন রেল সংযোগ দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক নতুন কেন্দ্র তৈরি করবে, যেখানে ভারত আর একমাত্র নিয়ামক থাকবে না। রেলপথ মানে শুধু পণ্য পরিবহন নয়, এটি বিনিয়োগ, শ্রম, পর্যটন ও শিল্পের বিস্ফোরণ। চীন থেকে ইতোমধ্যে হাজার হাজার বহুজাতিক প্রতিষ্ঠান উৎপাদন ইউনিট সরিয়ে নিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। যদি রেলপথ চীনের ইউনান থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত যুক্ত হয়, তবে বাংলাদেশ হয়ে উঠবে এক লজিস্টিক্যাল হাব, যেখানে কারখানা স্থাপন থেকে রপ্তানি পর্যন্ত সব কিছু রেলে সম্পন্ন হবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এক প্রতিবেদনে বলেছে, রেল করিডোর বাস্তবায়িত হলে বছরে অন্তত $25 বিলিয়ন অতিরিক্ত বাণিজ্য হবে, যা বর্তমান জিডিপির 6%। চট্টগ্রাম ও মোংলা বন্দরে বর্তমানে যে অতিরিক্ত চাপ, রেলপথ সেটিকে ভাগ করে দেবে। একই সাথে ভারতীয় বন্দরের উপর নির্ভরশীলতা কমে যাবে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের আমদানি রপ্তানির বড় অংশ কলকাতা ও হলদিনা বন্দর হয়ে যায়। চীনের বেল্ট অ্যান্ড রোডের রেল লাইন যদি বাংলার মাটিতে আসে, তবে রপ্তানি যাবে কুনমিং হয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশ আর সীমিত উপকূল নয়, হবে এশিয়ার রেল ভিত্তিক অর্থনৈতিক সেতুবন্ধন।
দিল্লিতে এই খবর ছড়াতেই কূটনৈতিক মহলে নীরব ঝড় বয়ে যায়। দ্য হিন্দু পত্রিকা লিখল, চীন বাংলাদেশ রেল সংযোগ ভারতীয় পূর্বাঞ্চলের জন্য নিরাপত্তা হুমকি হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুভ্রনাম কৃষ্ণান বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের অবকাঠামোগত সহযোগিতা আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। এটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ নয়, এটি বাস্তবে উদ্বেগের প্রকাশ। কারণ রেল লাইন যদি কুনমিং থেকে রাখাইন হয়ে কক্সবাজারে পৌঁছে যায়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। শিলিগুড়ি করিডর, যাকে ভারতীয় সামরিক পরিকল্পনায় চিকেন স্নেক বলা হয়, সেটি হারাবে কৌশলগত গুরুত্ব। ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় চীনের ট্রানজিট রুম। এই রেলপথ শুধু বাণিজ্য নয়, এটি একদিন সামরিক গতিশীলতার পথও হতে পারে। অর্থাৎ দিল্লির ভয়, এই রেললাইন কেবল পণ্য নয়, ভবিষ্যতে সামরিক লজিস্টিকেরও রাস্তা হয়ে উঠবে। প্রফেসর ইউনুসের কূটনৈতিক ভাষা বরাবরই মেপে বলা। তিনি বলেন না চীনকে পাশে নিচ্ছি, বরং বলেন বাংলাদেশ এখন ভারসাম্যের রাজনীতি অনুসরণ করছে। আমরা কারো প্রভাব বলয়ে থাকব না, বরং সেতুবন্ধন হব। এই কথার মধ্যেই লুকিয়ে আছে পরিবর্তনের দিক নির্দেশ। গত এক দশক ধরে ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়েছিল। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, বাণিজ্যিক ঘাটতি, ট্রানজিট ফি সবকিছু মিলিয়ে দিল্লি ব্যবহার করেছে তার একচ্ছত্র প্রভাব। এখন অন্তর্বর্তী সরকারের এই রেলপথ পরিকল্পনা সেই প্রভাবের প্রতিষেধক। এটি চীনের সঙ্গে শুধু অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিক এক প্রতিরক্ষা রেখা। চীন ইতোমধ্যে মিয়ানমারে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর তৈরি করেছে। সেই করিডোর যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়, তবে দক্ষিণ এশিয়ায় গঠিত হবে এক নতুন আঞ্চলিক শক্তি, বাংলাদেশ মিয়ানমার চায়না অ্যাক্সিস, যার কেন্দ্র হবে চট্টগ্রাম। এই অক্ষ কেবল বাণিজ্য নয়, তথ্য প্রবাহ, প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতারও নতুন মানচিত্র তৈরি করবে। বাংলাদেশের বাণিজ্যের প্রায় 93% এখনও সমুদ্র নির্ভর, কিন্তু সমুদ্রপথ ধীর, ব্যয়বহুল এবং নির্ভরশীল। বিশেষ করে ভারত মহাসাগরের জলদস্যু ঝুঁকি, মিয়ানমার উপকূলে অস্থিরতা এবং চট্টগ্রামের বন্দর জট সব মিলিয়ে নতুন বিকল্প দরকার ছিল। রেলপথ সেই বিকল্পের প্রতীক। চীনের প্রযুক্তিতে তৈরি উচ্চ গতির রেল যদি বাংলাদেশ পর্যন্ত আসে, তবে 24 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছতে পারবে কুনমিংয়ের ট্রেন। এখনকার পণ্য পরিবহনে যেখানে সময় লাগে 15 থেকে 20 দিন, সেটি নামবে 3 দিনে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি দক্ষিণ চীনের সঙ্গে রেল সংযোগ স্থাপন করতে পারে, তবে বছরে $12 বিলিয়ন সাশ্রয় হবে পরিবহন খাতে। এটি শুধু অর্থনৈতিক নয়, এটি এক নীরব বিপ্লব। যে দেশ এতদিন সমুদ্র পথে আবদ্ধ ছিল, সেই দেশ এবার লোহার চাকার উপর দিয়ে ছুটবে মহাদেশের বুকে। এই রেলপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মিয়ানমার। চীনের ইউনান প্রদেশ থেকে রেল নামবে মিয়ানমারের কাচিন ও রাখাইন প্রদেশ হয় কক্সবাজারের দিকে। কিন্তু রাখাইন অঞ্চলের অস্থিরতা, আরাকান আর্মির সংঘাত এবং জ্বালানি করিডোর নিয়ন্ত্রণের প্রশ্ন এই প্রকল্পকে কঠিন করে তুলেছে। চীন ইতোমধ্যে রাখাইনে কিয়া কিউ ফিউ ডিপ সি পোর্ট স্থাপন করেছে, যেখান থেকে তেল গ্যাস পাইপলাইন গেছে কুনমিং পর্যন্ত। এখন সেই পাইপলাইনের সমান্তরালে রেললাইন গেলে সেটি হবে এশিয়ান ল্যান্ড সি এক্সপ্রেস করিডোরের অংশ। বাংলাদেশের ভূমিকা এখানে অত্যন্ত কৌশলগত। যদি কক্সবাজারে এই রেললাইন শেষ হয়, তাহলে দেশটি হয়ে উঠবে চীন মধ্যপ্রাচ্য বাণিজ্যের ক্রসিং পয়েন্ট। কিন্তু এজন্য লাগবে সূক্ষ্ম কূটনীতি, যেখানে ভারত ক্ষিপ্ত হবে, যুক্তরাষ্ট্র সতর্ক থাকবে, আর মিয়ানমারকে সামলে রাখতে হবে চীনের ছায়ায়। দ্য ডিপ্লোম্যাট লিখেছে, বাংলাদেশ এই প্রকল্পে অংশ নিলে দক্ষিণ এশিয়ায় এক নতুন সেতুবন্ধন গড়ে উঠবে, যা ইন্দো প্যাসিফিক কৌশলের ভারসাম্য নষ্ট করবে। অর্থাৎ রেললাইন যত এগোবে ততই ঘনীভূত হবে কূটনৈতিক কুয়াশা। বাংলাদেশের ভেতরেও এই রেলপথকে ঘিরে চলছে নীরব বিতর্ক। একদল অর্থনীতিবিদ বলছেন চীনের নির্ভর অবকাঠামো বিপজ্জনক, আরেক দল বলছেন এটাই দেশের অর্থনৈতিক মুক্তি। অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে এই বিষয়ে দীর্ঘ বৈঠক হয়। একজন সিনিয়র সচিব বলেন, ভারতের ট্রানজিট নির্ভরতা আমাদের পলিটিক্স আটকে রাখে। যদি চীনের রেল আসে, আমরা নির্ভরতা ভাগ করে নিতে পারবো। এই কথাই আসলে ইউনুস সরকারের মূল দর্শন, ডিপেন্ডেন্স না, ডাইভার্সিফিকেশন। বাংলাদেশ চাইছে সবার সঙ্গে সম্পর্ক, কিন্তু কারো অধীনে নয়। এখন দেখার বিষয় এই রেললাইন কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি রাজনৈতিক চাপের জালে আটকে যাবে অন্য সব স্বপ্নের মতো। সন্ধ্যা নামছে, কক্সবাজার সৈকতের উত্তরে কংক্রিটের নতুন ট্র্যাক বসানো হচ্ছে। সূর্য লাল হয়ে নামছে বঙ্গোপসাগরে। দূরে এক তরুণ প্রকৌশলী দাঁড়িয়ে বলল, স্যার, এই লাইনের দিকটা সোজা যাচ্ছে পাহাড়ের দিকে, তার ওপারে মিয়ানমার। বৃদ্ধ সুপারভাইজার হেসে উত্তর দিলেন, আর তারও ওপারে চীন। ঢাকার সংবাদপত্রগুলো সেই রাতে শিরোনাম করল, বাংলাদেশ চীন রেল সংযোগে প্রথম ধাপ সম্পন্ন। কিন্তু দিল্লি নিউজরুমের আলোচনা চলল আরও দেরি পর্যন্ত। সেখানে বিশ্লেষকরা নীরবে বললেন, এটাই সেই লাইন যা একদিন দক্ষিণ এশিয়ার রাজনীতির মানচিত্র বদলে দেবে। সৈকতের ঢেউ তখন লোহা ছুঁয়ে ফিরে যাচ্ছে
যাচ্ছিল সমুদ্রে। কোথাও কোনো গর্জন নেই, শুধু নীরবে পৃথিবীর বুকে আঁকা হচ্ছে এক নতুন রেখা, যার নাম বাংলাদেশের স্বাধীন পথ।